বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য আশ্রয় চেয়ে নিতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আপনি নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখেন, আমার মালিক আপনি, চাঁদের মালিক আপনি, এই যে বালা মুসিবত বিপদ চলছে এটা থেকে আপনি আমাকে হেফাজত করতে পারেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এমন একটা সময় আমরা আমাদের জীবনে পেতে যাচ্ছি, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে আল্লাহর মাস বলে বিবেচিত, যে মাসটিকে আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে, এমন একটি মাস হচ্ছে মুহররম মাস। মুসলমানদের চেতনার মাস মুহররম মাস, মুসলমানদের বিজয়ের মাস মুহররম মাস। অগণিত ঘটনাবহ একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে একটি রোজা তার সাথে মিলিয়ে ইহুদিদের অনুকরণ থেকে বাঁচার জন্য আরো একটি রোজা, তার মানে দুটি রোজা আমাদের গুনাহ মোছার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত সুযোগ হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজা আগের এক বছরের গুনাহ, পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমে আশুরা, আর আশুরার দিবসের রোজাটা কেমন? আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। মুসলিমের 1162 নম্বর হাদিস এটি। আর যদি আল্লাহর কোনো গোলাম আশুরার দিবসের রোজা রাখে, আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, আল্লাহ আগের বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ তাআলা যদি এই সময় আপনি তওবা করেন, আপনার বড় বড় গুনাহ আল্লাহ মাফ করবেন। আর আপনি যদি এই সময় তওবা না করেন, শুধু রোজা রাখেন, আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ সময় আমরা এই রোজাটা অনেকে ছেড়ে দিই। আমি আরো হাদিস থেকে আরো কয়েকটি রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করতে চাই। ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। সকল সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল সময়ের মধ্য থেকে রমজান মাসকে রসুল যেমন খুব গুরুত্ব দিতেন মাস হিসেবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময়ের নফল রোজার চাইতে এই আশুরার রোজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিতেন। যতদিন রমজানের রোজা ফরজ না হয়েছিল ততদিন পর্যন্ত আশুরার রোজা ফরজের মতো করে রাখা হতো। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ, সওয়াবে ভরা, ফজিলতপূর্ণ আশুরার বরকতপূর্ণ রোজা আমরা কেন ছেড়ে দেব? এরপরে আমরা যদি দেখি কি কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে এত গুরুত্ব দিতেন। হাদিস থেকে পাওয়া যায়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, قدم النبي صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা ফাকাল মা হাযা। রাসূল জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, তারা রোজা অবস্থায় ছিল, তোমরা কেন এই অবস্থায় রোজা রাখলে? ইহুদিরা জবাব দিল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম ফাসামাহু মূসা। এটা বরকতপূর্ণ সময়, আল্লাহ পাক এই সময়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বনি ইসরাঈলকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের চাইতে বেশি হকদার। কারণ নবীরা নবীদের সাথে ভাই ভাই সম্পর্ক, আমি তো তোমাদের চাইতে বেশি হকদার। নবী
মুসা আলাইহিস সালামের ব্যাপারে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন। রোজা রাখার ব্যাপারে নবীজি অর্ডার করলেন যে তোমরাও রোজা রাখো। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রোজা রেখে আগামী বছর যদি আমি হায়াতে বাঁচি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তার মানে ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। এবং অন্যান্য হাদিসের মধ্যে এসেছে হাদা ইয়াউমুন সালেহ, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে ওয়া নাহনু নাসুমুহু তা'যীমান লাহু। সুতরাং আমরা এই সময়টাতে রোজা রাখবো এই দিনের সম্মানার্থে, যে দিনকে আল্লাহ সম্মানিত করেছেন। মুসা আলাইহিস সালামকে যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন